আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর যে যেখানে আছেন, যেভাবে আছেন, ঠিকঠাক আছেন। এমনিতেই রহমতের মাস, আল্লাহ নিশ্চয়ই সবাইকে ভালো রেখেছেন। তো আমিও আল্লাহর রহমতে সব কিছু মিলিয়ে ভালোই আছি। তবে রোজা রেখে এটা ওটা কাজকর্ম করা, সেহরি ইফতার আয়োজন করা, আবার যারা রোজা রাখে নাই মানে শাহনাজ, মিজান, আয়ান এদের দিকেও খেয়াল রাখা, এই সব কিছু করে আমার পক্ষে কিন্তু ভিডিও বানানো আর সম্ভব হয়ে উঠছে না। সন্ধ্যার পরে অবশ্য ফ্রি থাকি, কিন্তু তখন আর ভিডিও বানাতে একদমই ইচ্ছা করে না। তবে আজকে একটা ভিডিও বানাবো, কারণ অনেকদিন আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ হচ্ছে না। তো চলে এসেছি রান্নাঘরে। আর এই যে একটা ব্লেন্ডার দেখলেন, এটা কিন্তু এখন থেকে এখানেই থাকছে, কারণ প্রত্যেক দিন কোনো না কোনো জুস বা স্মুদি বানানো হচ্ছে এটা দিয়ে। আর এখন আমি ফল কাটবো, মানে যা যা সন্ধ্যার সময় ঠান্ডা খেতে ভালো লাগবে সেগুলোই সকাল সকালই রেডি করে রাখছি। সকাল বলতে এখন বাজে 11:30। রান্নাটাও আমি এই সময় শুরু করে দিই। আর যা যা ঠান্ডা করে খাওয়ার জন্য ফ্রিজে রাখতে হবে, যেমন এই সাবুদানার ডেজার্টটা একটু পরে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। তো তরমুজের যে অংশটা আমার লাগবে না সেটা যেমন কভার করে ফ্রিজে রাখছি, আবার যেটুকু লাগবে সেটাও একদম রেডি করে রেখেছি। এমনকি যেটুকু দিয়ে জুস বানাবো সেটাও কেটে কুটে জারে ভরে এখন ফ্রিজে রেখে দিব। ঠিক আসরের নামাজের পর এটা একটু চালিয়ে ছেঁকে নিলেই জুস একদম রেডি। আমি আবার তরমুজের জুসে চিনি বা পানি কিছু ইউজ করি না। এক দফা রান্নাঘরের কাজ শেষ করে চলে এসেছি বেডরুমে। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আমার ঘরে সবচেয়ে কম ধোয়া হয় মশারিটা। প্রত্যেক দিন রাতের বেলা মনে হয় যে কালকে সকালে মশারিটা ধুতে হবে, আর ঠিক সকালবেলা এটা খেয়াল থাকে না। ওরা যখন কভার করে এটাকে রেখে দেয় তখন আর মনে থাকে না, আবার রাতের বেলা মনে পড়ে। তার জন্যই আজকে একদম চোখের সামনে রেখেছি যাতে করে মনে থাকে। আর কিছু পর্দা বেডশিট আমি রোজার অনেক আগে কিনেছিলাম, তবে এর মধ্যে একটা ইনস্ট্রাকশন ছিল যে এটা ইউজ করার আগে, মানে পর্দা বা বেডশিটগুলো ইউজ করার আগে খুব ভালোভাবে রোদে দিতে হবে। হয়তো ব্লকের বলেই ওরা এরকমটা বলেছে, তো আমি এগুলোকে রোদে দিব। এই সামান্য রোদে দেওয়ার ব্যাপারটাও আমার মনে থাকে না। তো আজকে যখন ভাবছি যে এই পর্দাগুলো আমি আমার বেডরুমে ঝোলাবো, তখনই মনে হলো ওগুলোকেও রোদে দিয়ে ফেলি। পর্দাগুলো আমার ছেলেই ঝুলিয়ে দিয়েছে। তো এই পর্দাটা যখন আমি কিনেছিলাম তখন আমার বেশ ভালো লেগেছে, পাতলা সুতি কাপড়ের পর্দা, ভালোই লেগেছে। কিন্তু ঝোলানোর পরে কেমন যেন কটকটে ক্যাটকেটে লাগছে। কিন্তু কি আর করা, অনেক সময় ইচ্ছা না থাকলেও অনেক কিছু মেনে নিতে হয়। মেনে নিয়ে মানিয়ে চলাতেই নাকি সংসারের সফলতা, কিন্তু এই ফর্মুলা সব সময় ধোপে টেকে না। অনেক ফ্যামিলিতেই দেখেছি অনেক কিছুই মন চাচ্ছে না, তারপরেও মেনে নিয়ে সুন্দর সংসার চালিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ একদিন শুনি সংসারটা ভেঙে গেছে। এর কারণ কি জানেন? পার্টনারের শুরুর দিকের আচরণ আর বিয়ের কিছু বছর পরের আচরণের পার্থক্য। হয়তো একসময় বিশেষ দিনগুলোতে বা বিভিন্ন কারণে এটা ওটা গিফট দেওয়া হতো, ঘুরতে নিয়ে যাওয়া হতো। তো আস্তে আস্তে সেগুলো একদম কমাতে কমাতে বন্ধ করে দেয়া, তারপর ভেবেই নেওয়া যে থাকে এগুলোর কি দরকার, চলছে তো সব ঠিকঠাক মতো। এতে হয় কি, অপোজিটে যিনি থাকেন তার রাগ অভিমান জন্মে, অনুযোগ আসে, অভিযোগ আসে। তো প্রথম থেকে এগুলো নিয়ে ঝগড়াঝাটি হয়, কথা বন্ধ হয়, কত কিছু হয়। তারপর দেখে যে এগুলো কোনোই কাজ করছে না, কথা বন্ধ করে বা ঝগড়াঝাটি করে কোনো কাজ হচ্ছে না। তখন অভিমানগুলো শব্দহীন হয়ে যায়। আর শব্দহীন অভিমানের মতো ভয়ঙ্কর জিনিস আর একটাও নাই। ওই শব্দহীন অভিমানেই কিন্তু দাম্পত্যের বন্ধনটা আলগা হয়ে যায়, আস্তে আস্তে খুলে যেতে থাকে। এই আস্তে আস্তে খুলে যাওয়াটা তো আর আমরা দেখতে পাই না, তাই হঠাৎ একদিন আমরা আশ্চর্য হয়ে দেখি যে একটা সুখী পরিবার ভেঙে গেছে। এইদিকে আমি কিন্তু আমার বেডশিটটাকে আজকের আলগা করে বিছাই নাই, একদম ম্যাট্রেসের নিচে গুজে দিয়েছি। কি করব বলেন? কাঁচা বা শুকানোর পর ওরা এভাবে চাদরটা ভাঁজ করে যে বিছানোর পর একদম কুঁচকে থাকে, তার জন্য এরকম ব্যবস্থা। তো একটু আগে আমি যে দাম্পত্যের বন্ধনের কথা বললাম, সেগুলো বলেই বা কী লাভ বলেন? যে দেশে একটা 8 বছরের বাচ্চার শরীরটাই সুরক্ষিত না, সে দেশে মনটা আস্তে আস্তে মরে গেল বা মনটা মরে যাচ্ছে, সেটার খবর কেই বা রাখে? যাই হোক, ছাদে এসেই কিন্তু পর্দা, বিছানা চাদর এগুলোকে একদম টান টান করে ওদের কথা মতো মেলে দিয়েছি। আপনারা দেখে জানাবেন যে কোনটা বেশি ভালো লেগেছে, এগুলো নাকি সামনের তারে মেলে দেওয়া পর্দাগুলো। এখন এখান থেকে যে ফ্রেশ হব, তো যেতে যেতে ভাবছিলাম এই যে পর্দাগুলোতে বা কাপড়গুলোতে আমি রোদ লাগাচ্ছি, এভাবে যদি মানুষের মনগুলোতে রোদ হাওয়া ছড়িয়ে মনের অন্ধকার দূর করে দেওয়া যেত, তাহলে কত ভালো হতো। রোজার মাসে একটু বাড়তি ইবাদতের চেষ্টা সবারই থাকে। সবাই চায় এই চেনা জগৎ বা সেই অচেনা জগৎ, দুই জগতেই ভালো থাকতে।
আর এই লোভটা তো কাজ করেই সবার মধ্যে, ঠিক না, যে নিজেকে ভালো রাখবো। তো নিজেকে যদি ভালো রাখা, তাহলে অন্যের কেন এত ক্ষতি করা? এই 8 বছরের মেয়েটার কি এমন দোষ বা কি করেছে সে, যে তার সাথে এইরকম নির্যাতন হলো এই রোজার মাসটায়? এটা নিয়ে এত ডিস্টার্ব আছে এই কয়েকদিন, যে কি বলবো। নামাজ পড়ে প্রত্যেক দিন চাই আল্লাহর কাছে যে মেয়েটা ভালো থাকুক, আর যে ওর সাথে এই কাজটা করেছে তার চরমতম শাস্তি হোক। তো নামাজ পড়ার পরে কোরআন শরীফ পড়ার জন্য খুব একটা সময় আমি দুপুরবেলা পাই না, আর সময়ও হয় না। তাই এই সময়টুকুকেই নিজের মতো কাজে লাগাই আর কি। দিন বড় হচ্ছে ঠিকই, কিন্তু সময়টা ছুটে ছুটে পালাচ্ছে। আর এই যে কোরআন শরীফটা দেখছেন, এটা আমার অনেক স্মৃতিময় কোরআন শরীফ। আমার ছোটোবেলায় আমি যখন কোরআন শরীফ ধরেছিলাম, তখন আমার দাদি এটা উপহার দিয়েছিল। তো আমার পরে আমার সন্তানেরও এটা পড়েছে। এত বছরের সংসার জীবনে কত কিছু হারিয়ে ফেলেছি, কত কিছু হারিয়ে গেছে, কিন্তু কখনো এই কোরআন শরীফটা আমি কাছছাড়া করি নাই। আমার খুব জানতে ইচ্ছা করে আপনারা সময়গুলো কিভাবে পার করছেন, কিভাবে সব দিক ম্যানেজ করছেন। চলে এলাম ইফতার বানাতে। আসরের নামাজের পরেই কিন্তু আমি ইফতার বানাতে চলে যাই রান্নাঘরে। আর মোটামুটি সব কিছু যেহেতু রেডি থাকে, এই সময়টাতে সব হয়েও যায়। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, রোজার শুরুর দিকে আমরা যতটা ইফতার বানাই, শেষে কিন্তু অতটা আর বানানো হয় না। তবে এখন আমি যেটা বানাতে যাচ্ছি, এটা প্রায় পুরো রোজার মাসেই চলে আমাদের ঘরে। 3-4টা সাগর কলার সাথে 4-5টা খেজুর, তারপর দুধ আর চিরা, এই সব কিছু মিলেমিশে ব্লেন্ড করে নিই। সাথে একটু চিনিও দেওয়া যেতে পারে, আবার চাইলে স্কিপও করা যায়। এটা কিন্তু প্রতিদিন সকালবেলা বানিয়ে তারপর জার ধুয়ে তরমুজ কেটে রাখি। আজকে সব কিছু উল্টো হয়ে গেছে। তো কলা আর খেজুর দিয়েছি, এবার চিরা আর দুধটা দিয়ে একদম ব্লেন্ড করে নিব। এই যে ইদানিং একটু কাজকর্মের চাপে ঠিকঠাক মতো ভিডিও বানাতে পারছি না, তার জন্য কিন্তু আপনারা আমাকে একদমই ভুলে যাবেন না, আমাকে মনে রাখবেন। না আপনাদেরকে কখনো চোখে দেখেছি, না আপনাদেরকে চিনি, তারপরেও মনে হয় আপনাদেরকে কতটা জানি, শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে আমাদের এই জানাশোনা। তো আমি চাই এই জানাশোনা, চেনা সব কিছুই থাকুক। কোনো কারণে আমি যদি অনেকদিন ভিডিও নাও দিই, তারপরেও আপনারা আমাকে একদম ভুলে যেন না, একটু মনে রেখেন। এইদিকে আমি কিন্তু দ্রুত হাতে সব কিছু করছি। বুঝতেই পারছেন, যেদিন ভিডিও রেকর্ড করা হয় সেদিন কিন্তু অনেক সময় লেগে যায়। এই যে আমি ছোটোখাটো কয়েকটা ক্লিপ নিয়েছি, তাতেই কিন্তু আমার অনেক সময় নষ্ট হয়েছে। তারপরেও আমি খুশি, কারণ আজকে একটা ভিডিও বানাতে পেরেছি। আর সব শেষে বেগুনিটা ভাজি, যাতে করে বেগুনিটা মুচমুচে থাকে। এখন সব কিছু টেবিলে সাজিয়ে দেবো, কারণ আজানের আর বেশি বাকি নাই। তাছাড়া আজকে ইফতারের পর আমাদের বাসার একদম কাছেই, মানে হাঁটা পথের দূরত্বে একটা নতুন আরম্ভ হয়েছে, সেখানে যাব। সারা পৃথিবীতে হাতের কাজে সবচেয়ে বড় স্টোর নাকি এটাই। তো আমার খুব ইচ্ছা যে দেখি ভিতরটা কেমন করলো। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ইচ্ছা হয়। আর সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো থাকি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।